ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের দরকার, 5টা বছর কিন্তু পরীক্ষা হয়ে গেছে। সকাল বিকাল যেভাবে শুভেন্দু অধিকারী মুসলমানদের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ঐক্যের বিরুদ্ধে যে কথা বলছে, এতক্ষণ শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল, কিন্তু তাকে রাখেনি। মমতা ব্যানার্জির পুলিশ তো, মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী, তাহলে কেন ধরে জেলের মধ্যে রাখেনি এটা বুঝতে হবে। শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখলে মুসলমানরা আর ভয় পাবে না, আর মুসলমানরা না ভয় পেলে মমতা ব্যানার্জির নাটকে আর কাজ হবে না, মমতা ব্যানার্জির থেকে ভোট বেরিয়ে চলে আসবে। সেই জন্য ওকে ছেড়ে রাখো, মুসলমানদের বিরুদ্ধে বাজে বাজে কথা বলতে থাকবে, মুসলমানদের ভয় দেখাবে, ভোটটা ভাগ করে নেবো আমরা। আচ্ছা বাপ, এখানে যারা আছেন অনেকে চাষবাস করেন তো? আচ্ছা, ঘাস, হ্যাঁ, চাষি এলাকায় নেই এখানে, তাহলে বেশি কি চলে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলছি, যেখানে পানি জমে সেখানে কি হয়? ঘাস হয় তো। পানি না জমলে হয় না। পানি আসার লাইনটা যদি বন্ধ করে দেওয়া হয়, ঘাস জমার প্রশ্ন আসে না। ঘাস জন্মালেই গরু ছাগলের উৎপাত বাড়ে, ভুল বলছি বা? ঘাস জন্মালেই গরু ছাগলের উৎপাত বাড়ে। পশ্চিম বাংলায় বিজেপির উৎপাদের লাইনটা হচ্ছে, সাপ্লাইয়ের লাইনটা হচ্ছে তৃণমূল। আপনার এলাকায় যদি মনে করেন ঘাস জন্মাতে দেব না, আগে পানি আসার লাইনটা কাটুন। যদি মনে করেন পশ্চিম বাংলা থেকে বিজেপিকে বিতাড়িত করতে হবে, সর্বপ্রথম তৃণমূলের এই পানি আসার লাইনটা বন্ধ করুন। 2011-এর আগে ফিরে যান আপনারা। 2011 সালের আগে দেখুন, পশ্চিম বাংলায় তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি গর্তের মধ্যে লুকিয়েছিল। 2026 আসছে, পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে হারান, বিজেপি আবার সেই গর্তের মধ্যে ঢুকে যাবে। সমস্যা হচ্ছে এখানে কে কাকে দিয়ে হারাবে। তলে তলে যদি সব রসুনের কোয়া এক হয়ে যায়, হবে কি করে ভাই? যতটুকু বোঝার একটু বুঝে নিতে হবে, বেশি খুলে বললে আবার গায়ে লেগে যাবে। আমার আগে একটুখানি কাজ দিয়েছে, রসুনের কোয়া বুঝতে পেরেছেন? সব বেটাই দেখছে তো মুসলমানদেরকে জব্দ করবে, থাক তাহলে জব্দ হোক। তথাকথিত যারা ধর্মনিরপেক্ষতার ভান করে, মহা